আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো আজকে গরু মাংস দিয়ে রুটি খাইতে অনেক মনে চাইতেছে, তার জন্য সোহাগকে বললাম আপনি গিয়ে মাংস নিয়ে আসছেন, ফ্রেশ ফ্রেশ আজকে মাংস রান্না করব বেশি করে। এই তো এদিকে আমি মাংসটা ভালোভাবে ধুয়ে এখন এই তো আজকে ভালোভাবে মেখে গরুর মাংসটা বসাবো। এই তো দিয়ে দিলাম মশলা, পেঁয়াজ, তারপর হচ্ছে তেজপাতা, আরও অনেক মশলা দিলাম। এই তো দিয়েছি জিরা, গরম মশলা, শুকনো মরিচ, তারপর হচ্ছে কারি পাউডার, তারপর হচ্ছে হলুদ, আরও অনেক মশলা দিয়ে এই তো গরুর মাংস যেভাবে রান্না করা হয় আর কি, আর তেল দিয়ে এখন ভালোভাবে মিক্স করতেছি মাংসটা। প্রত্যেকটা মাংসের গায়ে যেন মশলা লেগে যায়, তার জন্য আমি ভালোভাবে মিক্স করে নিতেছি। আর এইদিকে তো আমার মাংস মাখা শেষ, এখন আমি বসিয়ে দিব। আর হাতটা আমি এখন একটু পানি দিয়ে ধুয়ে নিব, হাতের মধ্যে মশলা লেগে আছে তার জন্য। এই তো এখন মাংসটা আমি বসিয়ে দিলাম, চুলার আঁচটা কমিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই তো কিছুক্ষণ পরে আবার চলে আসলাম মাংসটা দেখার জন্য। এখন আবার একটু ভালোভাবে মিক্স করে নিতেছি, এখন আবার ঢাকনা দিয়ে দমে রেখে দিব, বেশিক্ষণ লাগবে না রান্না করতে। এই তো এদিকে আবারও চলে আসলাম। এই তো এদিকে একটু পানি উঠে গেছে, এই তো মশলা লেগেছিল হাতের মধ্যে, ওই সময় একটু পানি দিছিলাম। আর এখন আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই তো চলে আসলাম, রান্না আমার শেষ, এদিকে মাংসটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর এখন চলে যাব সোহাগকে ডাকার জন্য। এই তো মাংস রান্না হয়ে গেছে তার জন্য। আর এদিকে এখন মাংসটা বেড়ে নিব, আর হচ্ছে রুটিটা আমি তাওয়া দিয়ে নিব। কি যে ঘ্রাণ বের হয়েছে মাংসের তরকারিটা, আল্লাহ অনেক মজা হয়েছে। আমি এই টুকরা খাইছি, একটা টুকরা খেয়ে দেখছি। আর এই তো এখন ঢাকনা দিয়ে ডেকে দিলাম পাতিলটা, আর এখন রুটিটা আমি পাইপিনে দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, পাইপিনে দিয়েছি অনেক আগেই। আর এখন চলে যাবে খাওয়ার জন্য। আর দুই মেয়ে তো আমার সাথে আসি, তারা সবসময় আমাকে জ্বালাতন করার জন্য, তার বাবাকে কেন যে জ্বালাতন করে না আমি বুঝি না, বেশি একটা সবসময় তারা আমার পিছনেই থাকে। এই তো এদিকে আবার খাওয়া শুরু করে দিলাম। আর মাংসের তরকারিটা আল্লাহ কি যে মজা হয়েছে। আর আমি সবসময় আমার যেটা খেতে মনে চায় আমি সাথে সাথে করার চেষ্টা করি। আর এদিকে মেয়াজাবি মেরিমা অনেক জ্বালাতন করতেছে, আমরা খাইতে বসছি। আর এদিকে তো মেরিমাকে একটু রুটি দিয়ে দিলাম, আর মেহজাবিন তো সে নিবে না, সে চাই হাড্ডি। এই তো এখন দুই মেয়ে দুইটা হাড্ডি দিতে হবে, নয়তো তারা অনেক জ্বালাতন করবে। আর তারা হাড্ডি পাইলে আর কিছু লাগে না, তারা একটু জ্বালাতন করবে না আমাদেরকে। আর গরম, তার জন্য তাদেরকে হাড্ডিতে দিতে পারতেছি না। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।